আসসালামু আলাইকুম। আমি আছি, আমার সাথে আছে ফারুক ভাই। ফারুক ভাই আর আমি আজকে রওনা দিছি রাস্তা দিয়ে, দেখি কত যাওয়া যায়। মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য চেষ্টা করবো এবং কি চেষ্টা করতেছি। দেখি এরকম কয়েকটা ফ্যামিলি দেখবো যে যারা একেবারেই দরিদ্রতা চরম শিখরে, তাদের সাথে ঈদের আনন্দ উপভোগ করবো। যে তাদের কিছু হয়তো বাজার করার জন্য বা কিছু কেনাকাটা করার জন্য সামান্য সহযোগিতায় কতটুকু করতে পারবো জানি না, তবে ঈদের দিন ভালো মতো আয়োজন করতে, জামা কাপড় কিনতে পরিবারের সকলে এতটুকু করতে পারবো ইনশাআল্লাহ। কতটুকু করবো এটা দেখাবো না আমি, কিন্তু যা করবো তাতে পরিবারের 5-7 লোক ভালোভাবে আয়োজন ভালোভাবে করতে পারবে ইনশাআল্লাহ। দোয়া করবেন। রাস্তা দিয়ে যাইতেছি আমরা, এই রাস্তা দিয়ে যাইতেছি। আমার সাথে ফারুক ভাই, আজকে আমার সাথে আমার টিমের অন্যান্য যারা সদস্য তাদের আরো অনেক অনেক কাজ আছে, তারা কাজ করতেছে এবং কি আমি কোথায় যে ঠিকবো আমি জানি না, তবে চিন্তা ভাবনা করবো যে এমন একটা পরিবারে যাব যে যার ছেলে মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করায় বা হাফেজি মাদ্রাসায় লেখাপড়া করায়, তার আর্থিক অবস্থা মোটেই ভালো না, এরকম একটা ফ্যামিলিতে যাবো আর কি। আমি একটা ফ্যামিলির সন্ধান পাইছি, যদিও এটা অনেক দূর, আমার বাড়ি থেকে অনেক দূর, প্রায় 30 কিলো, 35 কিলো বা 40 কিলো এরকম দূর হবে আর কি। আমরা সেখানে রওনা দিচ্ছি, সেখানেই যাচ্ছি। সামনে একটা আমাদের টাঙ্গাইলের অনেক পুরাতন একটা বাজার, এই বাজারে আমরা কেবলমাত্র যাইতেছি। বাজারে সামনে ব্রিজ, ভালো মোটামুটি গ্রাম এলাকার তো, যার জন্য আর কি খুব সুন্দরই বলা চলে, খুব সুন্দর। আমরা এই বাজারটা অনেক পুরাতন বাজার, বাংলাদেশের মধ্যে অনেক পুরাতন বাজার, যেটাকে বলে সাওয়ালি বাজার, মির্জাপুর থানা সাওয়ালি বাজার। এই বাজার অতিক্রম করার পরে আমরা সেই দিকে আবার রওনা দিব, পুরের দিকে যাবো। এটা একটা পুরাতন বাজার, এই বাজারের ভিতর দিয়ে যাইতেছি আমরা। এটা হলো টাঙ্গাইল জেলার অনেক পুরাতন বাজার, যেটাকে সাওয়ালি বাজার বলে। এই দিক দিয়ে আমরা যাইতেছি, দেখি কত দূর যাইতে পারি। যার রিজিক কার কোথায় রাখছে আল্লাহ পাক আমি জানি না, তবে আমি চেষ্টা করব যে আমি যা সন্ধান পেয়েছি তার ছেলে মেয়ে সবগুলো মাদ্রাসায় লেখাপড়া করে, তার সাথে তো ঈদের আনন্দ আমি ভাগ করে নিতেই পারি। আমরা 2 বন্ধু মিলে রওনা দিচ্ছি আজকে। ফারুক ভাই, আজকের যাত্রাটা কিরকম? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো হইব, তাই না? আমাদের ওসিলায় যদি একটা পরিবার যদি ভালো ঈদ করতে পারে, তাদের ছেলে মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করে, আমরা একটা তাহলে তাদের ঈদের একটা অংশীদার হইলাম, তাই না? ভালো কাজের ভাগি হইলাম না? ভালো কাজের উদ্দেশ্যে দেখতেছি, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য যে আমরা যেন এরকম এই ঈদের মধ্যে আরো বেশ কিছু পরিবারকে আমি সাথে নিয়ে আমি ঈদ করার চেষ্টা করব, কিন্তু কিভাবে করব, কত করব আমি তা বলবো না, তবে পরিপূর্ণভাবে ঈদ উদযাপন করবে এটা আমি কথা দিতে পারি আপনাদের সকলকে, যে তারা ফ্যামিলিতে যে কয়জন আছে সকলেই কেনাকাটা করে যেন ছেলে মেয়ে নিয়ে কেনাকাটা করতে পারে। আমরা তো চিনি না, বুঝছেন? আমার বাড়ি হলো মেলা দূরে, আমি আসছি আনোয়ারের সাথে একটু দেখা করুন, তাই যাই হোক আনোয়ারের বাড়ির রাস্তা আমি মূল রাস্তা জানি না, তবে আমি এখন এক বাড়ির উপর দিয়ে গাড়ি রেখে যাই, আরেক এই বিলের উপর দিয়ে যাইবার নিছি আর কি। এটা হলো আমি যার উদ্দেশ্যে আসছি তার বাড়িতে যাবো। এই জায়গায় দিয়ে খালি ভুট্টা ক্ষেত, এই ভুট্টা ক্ষেতের বাগানের ভিতর দিয়ে যাবো আর কি। আমার সাথে তো ফারুক ভাই আছে, ফারুক ভাই আছে, নায়ক ফারুক সাহ আছে আমার সাথে। আসলে দেখার মতো একটা পরিবেশটা খুব সুন্দর, কিন্তু হ্যাঁ ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে, হ্যাঁ মাঝখান দিয়ে রাস্তা, কিন্তু এই বাড়িতে যাওয়ার রাস্তা আসলে মানুষের পরিস্থিতির উপরে নির্ভর করে যে সে কিরকম আর কি।
তার বাড়ির যে পরিস্থিতি আমি দেখাবো। গত 2 বছর আগে আমি চক্ষু অপারেশন করে দিয়েছিলাম, গত 2 বছর আগে। কিন্তু আজকে আমি আসছি, এর আগেও আসছি এই বাড়িতে, কিন্তু তার বাড়ির যে পরিস্থিতি সেটা খুব শোচনীয়, যার জন্য আর কি আজকে আমার আসা। এই যে এই রাস্তা দিয়ে একদিনকে রাত্রে আইছি বাবুল আমি, এই তখন ঈদের আগের দিন আসছি, ঈদের আগের দিন। তো একটা শোচনীয় ব্যাপার না এই ধরনের বাড়ি। যাই হোক আমি যাই আগে দেখি। 1 বছর, গত বছর আসছিলাম, তার আগেও আসছিলাম। এই বাড়িতে লোক আছে নাকি? এ বাড়িতে লোকজন আছে? তোমার আব্বা বাড়িতে? তোমার মাই বাড়িতে? কোনে গেছে? তাহলে তো ধরে নিয়ে বেড়াইছি। ডাক দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি ঘর বাড়ি না হেম নাই রয়েছে? কি করুম ভাই? হ্যাঁ, এই যে ঘর বাড়ির যে অবস্থা, এখনো আমার মনে হয় যে শিয়ালে মুদ্রা দেবো, মুদ্রা বাইরে যাবো। এই বাড়িতে মানুষ থাকে কেমনে? এই বাড়িতে মানুষ কেমনে থাকে? এটা একটা বাড়ি ঘরের সিস্টেম হইলো। হ্যাঁ, এই ঘরে মানুষ থাকে। এটা একটা বাড়ি ঘর হইলো, তোমার ঘরের ভিতর দিয়া তো হইলো শিয়াল দৌড় দিব। শিয়াল দৌড় দিব না? এই বাঙ্গার ভিতর শিয়াল দৌড় দিব না? হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, বলো, কথা বলো আমার সাথে। এদিকে আছো, এদিকে আছো, সেইদিকে আছো, এদিকে আছো। তোমার নাম কি? আমিন। আমির, কি করো? সামনে দিকে কোনে লেখাপড়া করো? কি হাবিজি নাকি এমনি? নুরানিতে পড়ো? নুরানিতে। তোমার নাম কি? না হ আনারের মেকো নাই। এই ভাবি, ঘর বাড়ি তো এখানে ঠিক না করলে বুলাহান নিয়ে এনে কেমনে থাকেন? হ্যাঁ, এটা কি একটা ঘর বাড়ির জায়গা হইলো? এটা একটা কথা। আপনার বাড়ির ঘরের যে অবস্থা, চোখের নিচ দিয়া ভাঙ্গা চোরা দেওয়া যায়, ঘরের মধ্যে বেড়া নাই। কে আমি যা কই হাসা কথা কই। এইটা হইলো আনোয়ারের ঘরের হইলো ভাঙ্গা ঘর, এটা হইলো বেড়া ছাড়া। না 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 না, এটা আমার ঘর তো করা লাগবে। এটা আমার এই যে হইলো আনোয়ার ভাই আমার, এইটা হইলো আমার আনোয়ার ভাই। বাতাসা হিন্দে নে, ওই যে ঘরের ভিতরে ওই যে ধান যে রাহে, ধান রাহার ঘরের ভিতরে নিচ দিয়া হইলো বেড়া নাই, এটা হইলো ভাঙ্গা। এইলো আনোয়ার ভাইয়ের হইলো পরিস্থিতি। আনোয়ার ভাইরে দেখ পারাইছি আমি আজকে। এই আনোয়ার না, ঘর করা লাগবো তোমার। এই যে আনোয়ার ভাইয়ের হইলো থাকার জায়গা, এইলো বাড়ি ঘর। এই বাড়িতে আমি আজকে আসছি। এই যে আনোয়ার ভাইয়ের হইলো ছেলে মেয়ে আছে। না 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 না, এটা হইলো আনোয়ার ভাইয়ের ঘর। এই ঘরে আনোয়ার ভাই বসবাস করে। কিভাবে বসবাস করে আমি জানি না, তবে তার যে ঘরের যে পরিস্থিতি, তার ঘরের যে পরিস্থিতি এটা দেখার মতো না আর কি। যে এই ঘরে আনোয়ার ভাই বসবাস করে, কিভাবে বসবাস করে আমি জানি না। এই তোমরা এলো দরবার কে? তোমরা দরবার কে? এই ঘরে আনোয়ার ভাই বসবাস করে। আমি তার সাথেই দেখা করতে আসছি। 2 বছর আগে তার চোখ অপারেশন করে দিয়েছিলাম। আল্লাহ পাক এখন ভালো রাখছে, সে ভালো চোখে দেখে। আমি চেষ্টা করব যে সে যেন ভালোভাবে ঈদ যাপন করতে পারে, এটাই আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। রানার ভাই, তাহলে তোমার বাড়ি ঘর দেখা দিলাম আমি দেখে দেবো, বুঝছো? আমার সাথে আছে ফারুক ভাই। ফারুক আমার বন্ধু মানুষ, ও আমার খান মিডিয়ার একজন সদস্য।
ফারুক ভাই আছে, যার এই বাড়িতে এই আনার বাইরে 2 বছর আগে একটা চোখ অপারেশন করে দিয়েছিলাম, আবার আর একটা চোখের অপারেশন করা লাগবে ইনশাল্লাহ, করে ফেলাম। আর একটা চোখের অপারেশন করে দেবো, আনার ভাই যেন ভালো মতো ঈদ উদযাপন করতে পারে, এই জন্য তার সাথে দেখা করতে আসছি আমি, যে তার ছেলে মেয়ে নিয়ে যেন ভালোভাবে ঈদ করতে পারে। তো ভাবি রোজা লইছি গেলে খামো না, বুঝছা? এই ঘরের বেড়া ঢেড়া দিয়ে নাকবো, ভাঙ্গাচোরা ঠিক করা নাকবো। কবে করবা জায়গা টাগা মাপ টাপ দিয়া আমারে ফোন দিবা, আমি আহম, ঠিক আছে?